সকল ব্যবসায়ী আমরা সার্বিক রাজনীতি করে না, তারা রাজনীতির মাঝে যায় না, তারা দুমুঠো ভাত খেতে চায়, শান্তিপ্রিয় তাদের রাত্রে ঘুমাতে চায়। সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করেছে, বাকি যারা আছে তাদেরকেও আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করার জন্য এবং তার পাশাপাশি ইতিপূর্বে আপনারা অবগত আছেন, যেহেতু আমাদের ৮ ইউনিয়নের সংস্কৃতি বন্ধনে শান্তি আসবে, আমরা আশা করবো ইউনিয়নবাসী শান্তি জনগণ করে দেওয়া গুলি করা হয়েছে, গুলি করা হয়েছে, চিন্তাগুলির মাঝে 2টা গুলির ঘোষণা। আজকে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনা সরকার দিন দিন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিশ্রম করে যাচ্ছে। সেই পরিশ্রমকে নস্যাৎ করার জন্য কৃষক উচ্চচক্র মহল এই গৌরীপুর উপজেলা এবং দেওয়ালা ইউনিয়নে বারবার বর্বরিতা এই হামলা চালিয়ে মানুষকে আহত করছে এবং কখন জানি কার মায়ের গোল কালি হয়ে যায় ঠিক নাই, সেই বিদায় আজকে মা বোনেরাও কিন্তু রাস্তায় উঠেছে। প্রিয় ভাইয়েরা, আমি মিডিয়ার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানাতে চাই জননেত্রী শেখ হাসিনার কাছে উদারত আহ্বান রাখবো যে এই ধরনের কুচক্রী মহল সন্ত্রাসী, ওরা কোনো দলের পরিচয় দিতে পারে না, ওরা কোনো দলের লোক হতে পারে না, দলীয় শৃঙ্খলা যারা করছে এদেরকে কঠোর হস্তে আইনের আওতায় এনে ব্যবস্থা করার জন্য আমরা ইউনিয়নবাসী যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই কামনা করছি। আমার সকল আমি উদার্ত আহ্বান রাখবো, আরো যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় একটা নির্বাচনী প্রতিহিংসা আমি দলগুলো নির্বাচন করেছিলাম। আমার যে প্রতিপক্ষ আনারস প্রতীক, সেই প্রতীকের পক্ষ হইতে আমাকে সরাসরি বাজারে দিবালোকে 500-1000 লোকের ভিতরে প্রকাশ্যে এসে আমাকে গুলি করে। তা আল্লাহর রহমতে আমি গুলি থেকে বেঁচে যাই। একটা দোকানের ভিতরে ঢোকার পরে সেই দোকানে প্রচুর পরিমাণে কোপাকুপি করে কুবিয়ে আমাকে বের করার জন্য চেষ্টা করে। আমি পিছন দিয়ে বের হয়ে যাই, বের হয়ে একজনের পাশে অবস্থান নেই। তখন আমাকে আর খুঁজে পায় নাই, তারা দোকানপাট কুবিয়ে ভাঙচুর করে চলে যায়। আর আমার শরীরে 3টা গুলি করেছিল, তার মধ্যে একটাও লাগে নাই, আর উপরে 5 গুলি করেছিল 10 থেকে 15টা। এখন আসলে আমি এখন বাড়ি থেকে বের হতে পারছি না। আমার যে প্রতিপক্ষ ছিল নির্বাচনী প্রতিপক্ষ শহীদুল হক সরকার, সে আমাকে প্রকাশ্য দিবালোকে যেহেতু গুলি করার তার হুকুমে হয়েছে, সে আমাকে পেলে মেরে ফেলবে এই হুমকি দিচ্ছে বারবার। আমি এটার জন্য বিচার চাই, যারা আমাকে আমার জানের ও আমার নিরাপত্তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি এখন পরিষদে যেতে পারছি না, আমি উপজেলা যেতে পারছি না, আমাকে বারবার হুমকি দিচ্ছে বেরোলে মেরে ফেলবে। আমার চাচাকেও মেরে ফেলবে, অলরেডি আমার চাচাকেও তারা খুঁজতেছে, আমার ভাইকে খুঁজতেছে। আসলে আমরা আমার ফ্যামিলি এখন নিরাপত্তাহীনে ভুগছি আমরা।